আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের সংক্ষিপ্ত তাফসীরের প্রোগ্রামগুলো আপনারা নিয়মিত দেখছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকল শ্রমকে কবুল করেন, আমাদের এই মহান কাজে বারাকা দেন। বরাবরের মতো আজকেও আমরা সূরাতুন নিসার দুটো আয়াত নিয়ে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই তেলাওয়াত এবং তারপর বাকি বিষয়গুলো একে একে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। প্রিয় দর্শক, শুরুতে থাকছে আয়াতের শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু, এবং তোমরা শিরিক করো না, বিহি, আল্লাহর সাথে, শাইআ, কোনো কিছুর, ওয়া বিল ওয়ালিদাইনি, এবং মাতা পিতার প্রতি ইহসানা, সদ্ব্যবহার করো, অবিদিল কুরবা, এবং নিকটাত্মীয়দের সাথেও, ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমগণ, ওয়াল মাসাকিন, মিসকিনগণ, ওয়াল জারি যিল কুরবা, এবং আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, অনাত্মীয় প্রতিবেশী, ওয়াস-সাহিবি বিল জামবি, পার্শ্ববর্তী সহচর, ওয়াবনিস সাবিল, মুসাফির, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যে সকল দাসদাসী তোমাদের মালিকানাভুক্ত রয়েছে তাদের সাথেও। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা মুখতালান, তাদেরকে যারা দাম্ভিক, ফখুরা, অহংকারী, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, ওয়া'মুরুনা, এবং নির্দেশ দেয়, আন্নাসা, মানুষকে, বিল বুখলি, কৃপণতা করার, ওয়ায়াকতুমুনা, এবং তারা গোপন করে, মা আতাহুমুল্লাহ, ওই বিষয় যা আল্লাহ তাদেরকে দিয়েছেন, মিন ফাদলিহ, স্বীয় অনুগ্রহে, ওয়া আ'তাদনা, আর আমরা প্রস্তুত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নিজের ব্যাপারে একবচন ব্যবহার করেন, কখনো বহুবচন ব্যবহার করেন। ওয়া আ'তাদনা এখানে বহুবচন ব্যবহার করেছেন, অর্থ একবচনই। তিনি তার নিজেকে এখানে বুঝিয়েছেন। আমরা প্রস্তুত করেছি মানে আমি প্রস্তুত করেছি, লিল কাফিরিনা, কাফিরদের জন্যে,
আযাবান, আযাব শাস্তি, মুহিনা অবমাননাকর। প্রিয় দর্শক, এবারে আমরা প্রাঞ্জল এবং সরল অনুবাদ আপনাদের উদ্দেশ্যে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে ইরশাদ করছেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুর শরিক করো না, এবং মাতা পিতার সাথে সদাচরণ করো ও নিকটাত্মীয়দের সাথে, আর ইয়াতিমগণ, মিসকিনগণ, আত্মীয় প্রতিবেশী ও অনাত্মীয় প্রতিবেশী এবং পার্শ্ববর্তী সহচর, আর মুসাফির ও তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে তাদের সাথেও। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না সেই লোকদেরকে যারা দাম্ভিক, অহংকারী, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা করার নির্দেশ প্রদান করে, এবং তারা গোপন রাখে সেই সব বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে দান করেছেন। আর আমি কাফিরদের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। খুবই চমৎকার দুটো আয়াত শুনলাম প্রিয় দর্শক। আমরা এই আয়াত দুটোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ মানব জাতির উদ্দেশ্যে তুলে ধরেছেন। প্রথমে আমরা আসব আগের আয়াতগুলোর সাথে এর প্রাসঙ্গিকতা বা মুনাসাবাতের বর্ণনায়। আগের আয়াতগুলোতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীকে, যারা পরিবারভুক্ত রয়েছেন, তাদেরকে অনেকগুলো সুন্দর নাসিহা এবং সুন্দর মুআমালাতের নির্দেশনা প্রদান করেছেন। এমনকি যদি তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ দেখা দেয়, তাহলে সেই ঝগড়া বিবাদকে সালিসদের সহায়তা নিয়ে হলেও সুন্দরভাবে সমাধান করার নির্দেশনা দিয়েছেন। আর এই আয়াত দুটোতে আল্লাহ সুবহান তাআলা তারপরে তাঁর ইবাদতের যেমন নির্দেশ দিয়েছেন, পাশাপাশি আরও কিছু সুন্দর চরিত্র অবলম্বনের, মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং মানুষের অধিকার সংরক্ষণের কথা তিনি এখানে বর্ণনা করেছেন। ফলে আগের আয়াতের সাথে খুবই চমৎকার একটা মুনাসাবাত এখানে রয়েছে, একটা প্রাসঙ্গিকতা এখানে রয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে তিনি প্রথমত তার হককে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় হক হচ্ছে বান্দা তার ইবাদত করবে এবং তার সাথে শরিক করবে না। আর তারপরে তিনি মানুষের মধ্যে যারা তার অত্যন্ত প্রিয়জন, যেমন বাবা মা, এবং পাশাপাশি আত্মীয়, প্রতিবেশী এবং তাদের দাসদাসী, গৃহপরিচারক, পরিচারিকা, এমন সব লোকদের সাথে কি করে সুন্দর সহাবস্থান করবে, কি করে তাদের প্রতি সুন্দর আচরণ প্রদর্শন করবে, সেটিও এখানে তুলে ধরেছেন। তিনি বিনয়ের সাথে জীবনযাপনের নির্দেশনা দিয়েছেন, কৃপণতা পরিহার করার কথা বলেছেন। আমরা তাহলে প্রিয় দর্শক এবার একটু ব্যাখ্যামূলক আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে শরিক করো না। এখানে ইবাদতের অর্থ হচ্ছে তাযাল্লুল, অর্থাৎ আল্লাহর প্রতি বিনয় অবনত হও, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্যের মাধ্যমেই মানুষ আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর প্রতি বিনয় প্রদর্শন করে। সাথে তিনি উল্লেখ করে দিয়েছেন, ইবাদত তখনই সার্থক হবে যখন এটা শিরক মুক্ত হবে। ফলে তিনি ওয়া'বুদুল্লাহ বলার সাথে সাথে বলেছেন কি, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করো না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বিখ্যাত হাদিস রয়েছে আমাদের সামনে, যেটি ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে একই বাহনে চড়ালেন, পেছনে ছিলেন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআদ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বললেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক বান্দার উপর এটা যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরিক করবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাক্কুল ইবাদা আলাল্লাহ, হে মুআজ,
যদি বান্দারা এমনটাই করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করে এবং তার সাথে শরিক না করে, তাহলে আল্লাহর উপর বান্দার কি হক? এবারও তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরটা দিলেন, বললেন আল্লা ইউআযযিবাহুম, আল্লাহর উপর বান্দার হক হচ্ছে আল্লাহ বান্দাকে আর কোনো আযাব দেবেন না। সুতরাং শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চমৎকার নির্দেশনা পেলাম। এরপরে এবার বান্দার হকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। একে একে তিনি পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বদের সম্পর্কে বললেন যে মাতা পিতার প্রতি সদাচরণ করবে। তারপরের হক কাদের? নিকটবর্তী আত্মীয় স্বজনের, অর্থাৎ নিকট আত্মীয়ের। তারপর কে? ইয়াতিম, মিসকিন। মিসকিন মানে হচ্ছে যারা দরিদ্র। এবং এরপরে হলো প্রতিবেশী। প্রতিবেশী প্রতিবেশী দুই প্রকার, একটা হলো আত্মীয় প্রতিবেশী। সাধারণত মানুষ যে নেইবারহুডে থাকে সেখানে তার অনেক আত্মীয় থাকে। আবার এটাও হতে পারে যে তার আশেপাশে যারা থাকে তাদের অনেকেই অনাত্মীয়। দুটোই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। প্রতিবেশী দুই প্রকার, আত্মীয় এবং অনাত্মীয়। এখানে আল জারি দিল কোরবা, আত্মীয় প্রতিবেশীর কথা বলা হচ্ছে। ওয়াল জারিল জুনুব, এখানে ইবনু জারির সহ আর অনেক উল্লেখ করেছেন এগুলো, যে ইনি হলেন সেই প্রতিবেশী যিনি আত্মীয় নন। ওয়াসসাহিবি বিল জাম্ব, ওয়াসসাহিবি বিল জাম্ব কোন ব্যক্তি? যারা সাথী। এবং এখানেও আমরা দেখি ইবনু কাসির সহ আর অনেক উল্লেখ করেছেন, এটি হলো সেই ব্যক্তি যে সফরে সঙ্গী হিসাবে থাকে, অথবা স্ত্রী। একজন ব্যক্তির সাথে সবসময় তার স্পাউস, তার স্ত্রী থাকেন। ওয়াবিনিস সাবিল, মুসাফির। মুসাফির বলতে এখানে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে হয়তো দেশে ধনী এবং সচ্ছল, কিন্তু সফরে তিনি মুহতাজ হয়ে পড়েছেন, তাহলে তার সাথেও সদাচরণ করা দরকার, তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। আর আরেকটা হলো ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দক্ষিণ হস্ত যে সকল দাস দাসীর মালিকানা অর্জন করেছে, অর্থাৎ তোমাদের অধীনস্থ দাস দাসী। এখানে আমরা আরেকটা হাদিস পাই আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী তোমাদেরই ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, অতএব কোনো ব্যক্তির অধীনে যদি তার কোনো ভাই থাকে, ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুল, তাহলে সে যা খায় সেখান থেকে যেন তাকে খাওয়ায়। ওয়ালিয়ালবাসহু মিম্মা ইয়ালবাস, সে যা পরিধান করে সেখান থেকে যেন তাকে পরিধান করায়। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তার কষ্ট হয় এমন কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি তুমি তাদেরকে এই বোঝা চাপিয়ে দাও তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করো। এটি সহিহ বুখারী ব্যাখ্যাত হাদিস। অতএব প্রিয় দর্শক, আমরা এখানে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধীনস্থ এবং কর্মচারী মানুষদের প্রতি, ওয়ার্কারদের প্রতি চমৎকার সদাচরণের নির্দেশ দিলেন। এর মধ্যে আত্মীয় স্বজনের কথা তো আগেই বললেন, এবং দাস দাসী, কৃতদাস, যাদের প্রতি মানুষ অত্যাচার করে তাদের সাথেও সুন্দর আচরণের নির্দেশনা কিন্তু তিনি দিলেন। এবং আরও অনেকগুলো আমরা বুখারী মুসলিমের অনেকগুলো হাদিসে পাই। এখানে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা যারা দাম্ভিক অহংকারী তাদেরকে ভালোবাসেন না, অর্থাৎ তাদেরকে পছন্দ করেন না। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানের কথা বললেন। মানুষ এই ইহসান থেকে সরে যায় যখন তার মধ্যে দাম্ভিকতা এবং অহংকার দেখা দেয়। দাম্ভিকতা মানুষকে আরেকটা দিকে ঠেলে দেয়, সেটা হলো কৃপণতা। সে তার নিজের সম্পদ জমিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, বরং সে মানুষকে বলে তোমরাও খরচ করো না। আল্লাহর রাস্তায় খরচ করতে সে বাধা প্রদান করে। পাশাপাশি আল্লাহ তাকে যে অনুগ্রহ করেছেন, যা প্রদান করেছেন, সেগুলো সে গোপন রাখে। সে অনুগ্রহগুলো সে মানুষের সামনে প্রকাশ করে না। ফলে সে আল্লাহর আযাবের মুখোমুখি হয়ে পড়বে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর আমরা বলতে আল্লাহ তার নিজেকে বুঝিয়েছেন। আমরা মানে আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি অবমাননা করা আযাব। তাহলে যারা এই বখালতি করবে, কৃপণতা করবে, দাম্ভিকতা দেখাবে, এটা আসলে কাফিরদের স্বভাব, মুমিনদের স্বভাব না। কারণ মুমিনরা আল্লাহর ইবাদত করে, আর ইবাদত হচ্ছে বিনয়। অতএব মুমিনরা বিনয়ী হবে, ভদ্র হবে এবং তাদের আচরণ হবে খুবই সুন্দর, এটাই স্বাভাবিক।
দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না, মুমিনরা দাম্ভিক হোক এটা আল্লাহ চান না। প্রিয় দর্শক, আমাদের এই আজকের আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পাই, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে সেটা তুলে ধরছি। প্রথম শিক্ষা, এক আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর সাথে জীবনের কোনো পর্যায়ে কোনো রকম শিরক করা যাবে না। তৃতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর এই হক রক্ষার পাশাপাশি আল্লাহর বান্দাদের হকও রক্ষা করতে হবে সবার প্রতি সদাচরণের দায়িত্ব পালন করার মাধ্যমে। আচ্ছা, চতুর্থ হচ্ছে, আমি তো আসলে আবার ওই নাম্বার বলে ফেলতেছি, যাই হোক এটা বলে ফেলি। এবং আজকের এই আলোচনা সর্বশেষ শিক্ষা হচ্ছে আল্লাহ প্রদত্ত যে কোনো অনুগ্রহ, যে কোনো জ্ঞান, যে কোনো কিছু যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে সেটাকে যেন আমরা গোপন না করি। প্রিয় দর্শক, আসুন না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চমৎকার নির্দেশনার আলোকে জীবনটাকে গঠন করি। আত্মগঠন, পরিবার গঠন, সমাজ গঠন এবং আমাদের চারপাশের পরিবেশকে এভাবে যদি গঠন করতে পারি, তাহলে মুসলিম জীবনে সাফল্য দেখা দেবে, সমাজ শান্তি পাবে, আর পরকালীন জীবনও আমাদের জন্য সাফল্যমণ্ডিত ও নিরাপদ হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين